আমরা অনলাইনে সারাক্ষণ দেখতে পাচ্ছি বিমান দুর্ঘটনার যে বিষয়টি, অসংখ্য ছোট ছোট বাচ্চারা সেখানে দুর্ঘটনায় আহত হয়েছে এবং ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে, অনেক রক্তের প্রয়োজন হচ্ছে। তো এক্ষেত্রে রক্ত দেওয়া একজন মানুষকে বাঁচানোর জন্য এটা কেমন ধরনের ইবাদত? এটা অনেক দামি ইবাদত নিশ্চয়ই, কারণ একজন মুমিন আরেকজন মুমিনের সাথে অনেকগুলো দায় নিয়ে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থেকে আপনি কেউ যখন অসুস্থ হয় তার পাশে গিয়ে যদি আপনি দেখতে যান, শুধু আপনি কিছুই করেননি, শুধু দেখতে গিয়েছেন, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে যারা অসুস্থ আছে তাদের সেবায় যদি আমরা নিয়োজিত থাকি, তাদের পরিবারকে যদি আমরা সান্ত্বনা প্রদান করি এবং রক্ত দিয়ে যদি সহযোগিতায় আমরা এগিয়ে আসি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই জাতীয় বিপদ আপদ থেকে তো আমাদের এই যারা সংকটাপন্ন অবস্থায় আছে তাদেরকে উত্তরণের পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। এবং পাশাপাশি আপনি এই সওয়াবের কাজে অংশ নেওয়ার কারণে আল্লাহ তাআলা হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আপনি এই যে এহসানটুকুন করলেন, এই এহসানের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ তাআলা প্রদান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা রক্ত দিয়ে আমরা সহযোগিতা করব। আমরা প্রয়োজনে অনেক গ্রুপ আছে এখন ফেসবুক সহ সব জায়গায়, যে গ্রুপগুলোতে খুব সহজেই এই রক্ত সংগ্রহ করাটা সহজ হয়, তারা যদি এই বিষয়ে সহযোগিতা করে তারাও কিন্তু সওয়াবের অন্তর্ভুক্ত হবে। মোহতারাম, এক্ষেত্রে দেখা যেতে পারে যে যেহেতু অসংখ্য বাচ্চা আহত হয়েছে, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করুন। তো বিশেষ করে এই আহত বাচ্চাদের মধ্যে এমন অনেক বাচ্চা থাকতে পারে যারা মুসলিম নয়, অমুসলিম। তো তাদের ক্ষেত্রে কি আমরা সহযোগিতা করব এবং তাদের ব্যাপারে কি আমরা সুস্থতার জন্য দোয়া করতে পারি কিনা? না, অবশ্যই মুসলমানরা হবে সবচেয়ে মানবিক। এখানে বড় বিষয় হচ্ছে যে মানবতা বিপন্ন হচ্ছে, মানুষ এখানে এতটা আপসেট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ছোট ছোট বাচ্চা তাদের পরনের পোশাক পর্যন্ত ঝলসে গিয়েছে। আল্লাহু আকবার। মানে যে দৃশ্যগুলো তাকিয়ে থেকে দেখা যায় না, এমন দৃশ্যটা আমাদের দেশে আমরা দেখেছি যে ফিলিস্তিনের বাচ্চারা যেভাবে ছোটাছুটি করে, বিধ্বস্ত একটা বোমা পড়ার পরে একটা বিধ্বস্ত এরিয়াতে ঘরবাড়ি সব একেবারে ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরে যে একটা অবস্থার সৃষ্টি হয়, আমাদের দেশে একটা সুন্দর পরিবেশের মধ্যেই হঠাৎ এমন একটি জলসানো একটা ঘটনা আমাদের চোখের সামনে এখন বেশি উঠছে। ফেসবুক সহ সমস্ত যোগাযোগ মাধ্যমে ঢুকলেই এখন সবচেয়ে বেশি এই নিউজটা আমাদের চোখে পড়ছে। তো এই সময়ে আমাদের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো, এবং যদি কারো সামর্থ্য থাকে, অসমর্থ যদি কেউ থাকে যার আসলে অভাব রয়েছে, তার চিকিৎসার পাশে দাঁড়ানো, এবং সরকারিভাবেই এই চিকিৎসার সমস্ত খরচগুলোকে মওকুফ করে দেওয়া দরকার এবং তাদের জন্য দোয়া করা দরকার। আমরা দোয়াকে অনেক সময় হালকা মনে করি, আসলে দোয়াটা হচ্ছে এমন, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা বড় বিপদ কাটিয়ে দেন। আসলে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দোয়া, হাদিসের মধ্যে আসছে দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। তো আমরা যারা দোয়া করতে পারবো আমরা দোয়া করব, যাদের সামর্থ্য আছে অর্থ দিয়ে সহযোগিতা করব, আর যাদের রক্ত দেওয়ার সামর্থ্য আছে আমরা রক্ত দিব। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেন সার্বিক দিক থেকে সহযোগিতা, বুনিয়ানুল মারসুস, যেন আমাদের একটা দেহের একটা ক্ষতি হয়ে গিয়েছে এটা যদি আমরা মনে করি, তবেই তারা এই সুখ সন্তপ্ত পরিবারগুলো তারা একটা ঠিকানা ফিরে পাবে।